এই জন্য বলে ভাই রে, 1 তারিখে খুশি মানাইতে হবে না। আপনি 1 তারিখে কি করবেন? আল্লাহর দরবারে কাঁদেন, আল্লাহ জি আমি 1 বছর আমার জীবন কেটে গেল, আল্লাহ যদি আমাকে তুমি 50 বছর জীবন দিয়ে থাকো, আজকে 2025 সালে আমার 26 বছর হয়ে গেল, 2025 সালে আমার 28 বছর হয়ে গেল, 2025 সালে 50 বছর হয়ে গেল। এই আল্লাহ জানি না কতদিন আর বাঁচবো, আল্লাহ জি হিলা খেলাতে আমার সময়টা কেটে গেল, বয়সটা কেটে গেল। আল্লাহ আগামী যেটা নতুন বছর আছে, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও যেন আমার জীবনে একদিনও নামাজ না ছুটে, আল্লাহ জীবনে যেন আমি গুনার কাজ না করি, জীবনে যেন মিথ্যা কথা না বলে, জীবনে যেন আমি রোজা না ছাড়ি, যতদূর পারবো আল্লাহ নিয়ে কামল করব। আল্লাহ গুনার কাজ থেকে তুমি বাঁচিয়ে নাও, এরকম ভাবে আপনাকে আমাকে দোয়া করতে হবে। কিন্তু আমরা করতে পারি না ভাই, করি না। খার যা হোক, আল্লাহ হলেন রব, সুবহানাল্লাহ। কেমন রব আল্লাহ, কেমন করে মানুষের খানার ব্যবস্থা করেন, সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় দয়ালু। যেমন আপনারা জানেন, আমাদের বাড়িতে ছেলে মেয়ে যখন দুনিয়াতে আসে, আমাদের মাথাতে একটা টেনশন, 4টে বেটি হয়ে গেছে রে, 3টে বেটা হয়ে গেছে, কেমন করে আল্লাহ খানার ব্যবস্থা করব। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেই তোমার সন্তান হবে, ওই সন্তান এবং তোমার খানার ব্যবস্থা আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা করে দেখি, তোমাকে টেনশন করতে হবে না। মুখিয়াজি মানিক চাঁদ সাহেব কত আছে? कोई मुखिया जी? माशाल्लाह। मुखिया जी साहब आइए, थोड़ा सलाम मुसाफा कर लेते हैं जी। हमारे हर दिल अजीज नेताजी, और इंशाल्लाह कुछ दिनों के बाद फिर क्या कहते हैं, वक्त आ रहा है, हाँ पंचायत इलेक्शन है 2-3 महीना के बाद, और अल्लाह ताला ने चाहा तो इंशाल्लाह जरूर कामयाब होंगे जी। अल्लाह के हाथ में सब कुछ है। तो हमारे मुखिया जी मानिक चंद साहब, देखिए यही भाईचारा है, यही मोहब्बत है। उन्होंने इस मदरसा को 3000 रुपया दिए हैं जी। और सब खैरियत से हैं? देखिए हमारे मुखिया जी स्टेज में आ गए हैं। अल्लाह ताला से दुआ करते हैं, अल्लाह तबारक व तआला उसको सही सलामत रखे, और जब तक इस दुनिया में रहे इसी भाईचारा के साथ रहे, मोहब्बत के साथ रहे, और अल्लाह तबारक व तआला उनको इज्जत से नवाजे, अल्लाहुम्मा आमीन। तो 3000 रुपया दिया है मुखिया जी साहब, कम से कम 1000 ईंटा का दाम आपसे लेंगे, यानी 10,000। 3000 दिए हैं और 7000 रुपया। अगर अभी फिलहाल नहीं है तो किसी भी वक्त, किसी भी टाइम आप दे देंगे, कोई बात नहीं, ठीक है जी जी इंशाअल्लाह। लिख लीजिए, हमारे मुखिया जी साहब हैं, मौजूदा मुखिया जी हैं, वर्तमान मुखिया जी मानिक चंद साहब, इस मदरसा को 10,000 रुपया दिए हैं। अल्लाह सम्मद, अल्लाह ताला उनके दान को कबूल करे, इज्जत से नवाजे, रोजी रोजगार में अल्लाह बरकत दे, और अल्लाह तबारक व तआला उसको जब तक जिंदा रहे सही सलामत रखे, अल्लाहुम्मा आमीन। माशाल्लाह। तो আমি বলছিলাম কি, যে আমরা মানুষ যে চিন্তা ভাবনা করছি কেমন করে খাবো। একটা কথা জানেন, মায়ের পেটে 4 মাসে যখন সময় হয় বয়সে আল্লাহ রূহ দিয়ে দেন, 5 মাস 6 মাস 7 মাস 8 মাস, কমসে কম আরো 3 4 5 মাস থাকি, আমরা থাকি না। আপনারা কহেন তো কয়দিন আমরা মায়ের পেটে লাহারি পৌঁছালছি কার লেগে? আমার লেগে হার মা বাপ লাহারি দিয়েছে? বলেন দিয়েছে? আপনার লেগে কেউ লাহারি পৌঁছালছে পেটের ভিতরে? কেউ পৌঁছেনি। তাহলে বলেন 4 মাস 5 মাস 3 মাস যে মায়ের পেটে জিন্দা হয়ে থাকনু, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি মায়ের পেটে যদি খাবার দিতে পারেন, যেখানে কোনো জানলা নাই, খিড়কি নাই, কেওয়ার নাই যাওয়ার লেগে, তুই আল্লাহ দুনিয়া দেখে যে দিতে পারবে না? জোরে বলেন পারবে না? পারবে। আপনারা সবাই জানছেন একজন নবী ছিলেন দুনিয়াতে, যাকে মাছে গিলে নিয়ে এসেছিলেন। ওই নবীর নাম কি? হযরত ইউনূস আলাইহিস সালাম। সবাই জানছেন যে 40 দিন পর্যন্ত মাছের পেটে ছিলেন, কিন্তু সহিহ রায়াতে 40 দিন পাওয়া যায় না। কেউ বলছেন 40, কেউ বলছেন 10, কেউ বলছেন 5, কেউ বলছেন 15, আল্লাহ জানেন। যা হোক, মাছের পেটে ছিলেন। সে 10 দিন থাকুক, 15 দিন থাকুক, 20 দিন থাকুক, ছিলেন। মাছ গিলে নিয়েছে। আজকে যদি আমরা 1 থেকে 2 দিন 3 দিন যদি পেটের ভিতরে ঘরের ভিতরে থাকি, আকাট বাকাট লেগে যাবে। মাছের ভিতরে তো ঢুকে গেলেন ইউনূস আলাইহিস সালাম। দুনিয়া দেখা যায় না, আসমান দেখা যায় না, জমিন দেখা যায় না, ছেলে পিলা বিবি বাচ্চা কাউকে দেখা যায় না, না যাবে?
দেখা যায় না। কে লাহারি নিয়ে যাবে? সমুদ্রে মাছ কত বড় দেখেন, মাছে গিলে নিয়েছে। এবার ইউনূস আলাইহিস সালাম দোয়া করতে লাগলেন। নবী আমার বলেছেন, তুমি যদি মুসিবতে পড়ে যাও, তুমি যদি বিপদে পড়ে যাও, এই দোয়াটা তুমি বেশি 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 করে পড়ো। নামাজের পরে পড়ো, রাস্তাতে হাঁটছো পড়ো, তুমি মসজিদে বসে আছো পড়ো, মায়েরা খালারা ঝাড় দিবে পড়বে, ভাত রান্না করবে পড়বে, যে কোনো টাইমে পা খালাতে রে বন্ধু। নবী বলেছেন এই দোয়াটা বেশি 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 করে তোমরা পড়িতে পারো। এটা আল্লাহর কোরআনের আয়াত, যেটা ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে পড়েছিলেন। কি পড়েছিলেন? এই যে মাছের পেটে সান্দিয়া আছেন কে? ইউনূস আলাইহিস সালাম। মাছ গিলে নিয়েছে, মাছ কিন্তু হজম করতে পারে না। একবার সমুদ্রে এদিকে চলে যায় মাছ, একবার টাপাইতে টাপাইতে এদিকে চলে যায়, একবার আর কোনো জায়গাতে চলে যায়, মাছ হজম করতে পারে না। ইউনূস নবী মাছের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকছেন। কেমন করে ডাকছেন? লা ইলাহা, পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যে দোয়া পড়তে লাগলেন, শিখলেন আপনারা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা পড়বেন, আল্লাহ মুসিবত থেকে বাঁচাবে। এই দোয়া পড়তে লাগলেন। ওরে আল্লাহ, বল্লা যখন উড়ে ভন 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 করে আওয়াজ করে, করে না করে না? মাছে যখন উড়ে ভন 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 করে আওয়াজ করে। এই যে ইউনূস নবী মাছের পেটে আল্লাহকে ডাকছেন, এই ইউনূস নবীর আওয়াজটা যেতে 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 ভন ভন করে যেতে 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 আল্লাহ যেটাতে আছেন ওর নাম হলো আরশ। ফেরেশতারা যে আল্লাহ রাব্বুল আলামিন আরশকে তুলে আছেন, আরশের চারিদিকে গোল হয়ে ভন 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 করে আওয়াজটা শুরু হয়ে গেছে। আওয়াজটা ঘুরছে, আরশের পাঞ্জরে পাঞ্জরে ঘুরছেন। একদিন হলো, দুদিন হলো, 3 দিন হলো। আপনারা বলেন তো এই খবরটা আল্লাহর কাছে আছে না নেই যে কে আমাকে ডাকছে? জোরে বলেন, আছে না নেই? আছে। যেমন যেমন দিন যায়, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে লাড়ু সাড়ু হয়ে গেলেন। আপনি যদি 5 ঘন্টা 10 ঘন্টা 15 ঘন্টা পানিতে থাকেন, আপনার হাত গলা, পা গলা, চামড়া গলা জড়ো 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 হয়ে যাবে। হবে না? হবে না? ওরে সুবহানাল্লাহ। ইউনূস নবী মাছের পেটে কমজোর হয়ে গেলেন। যেমন যেমন দিন যায় তেমন তেমন আওয়াজ থেমে হতে লাগলো, কম হতে লাগলো। আল্লাহর ফেরেশতারা যারা আরশ টিলা আছেন, ওই ফেরেশতারা আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন, দুনিয়াতে তোমার কোন এমন বান্দা পেরেশানি হালাতে আছে? দুনিয়াতে তোমার কোন এমন বান্দা আল্লাহ তোমাকে ডাকছে, কোন এমন বিপদে আছে? আল্লাহ কয়েকদিন থেকে ডাকছে। আল্লাহ দেখো আর ডাক তোমার আরশের গোড়াতে গোড়াতে আল্লাহ ঘুরছে। আল্লাহ তারপরে তুমি দয়া করো, আল্লাহ তারপরে তুমি রহম করো, আল্লাহ তার গুনাহকে তুমি মাফ করে দাও। যেমন কথাটা বলা, আল্লাহ রাব্বুল আলামিন এবার মাছকে ডাকতে বলছেন, মাছ রে, কাকে তুই খেয়েছিস রে মাছ? এটা তোর কাছে কি কোনো খবর আছে? এই মাছ কোনো সাধারণ মানুষ নয়, এটা হলো আমার নবী ইউনূস আলাইহিস সালাম। মাছ রে, একে তুই হজম করতে পারবি না, হজম করার ক্ষমতা তোর ভিতরে নাই, হজম করার পাওয়ার আমি আল্লাহ তোকে দিইনি। এই মাছ, তাড়াতাড়ি করে সমুদ্রের কান্দাতে চলে যা, আর আমার নবী ইউনূসকে তুই ডাঙ্গাতে রেখে দে। এই দেখেন, বলার উদ্দেশ্য কয়েকটা এখানে কথা আছে। মুসিবত থেকে দূর করনেওয়ালা কি? আল্লাহ। 2 নম্বর, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন, খাবার ব্যবস্থা কে করলেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা করলেন। আহা হা ভাই আমার, তবে এই যে দেখেন দান আসতে শুরু হয়ে গেছে। আর একটা হাদিসের কথা আপনাকে 2 থেকে 3 মিনিট 4 মিনিট আমি বলে দেবো, তারপরে শেষ করব। আল্লাহ তাআলা কেমন রুজির মালিক, সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস। কেমন কথা? আল্লাহ নবীর জামানাতে সাহাবায়ে কেরামের দল, সাহাবায়ে কেরামের জামাত এক সফরে গেছিলেন। মোটামুটি 300টা লোক ছিলেন। কতটি লোক? 300টা লোক। আর সাথে 1 বস্তা মাত্র খাজুর, 1 বড়া খাজুর। একজন সাহাবী বলছেন, আর ওয়ারদের 300 জনের মালিককে জানেন? আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে 1 বড়া খাজুর আমাদের কাছে, আর লোক হলো 300টা। একজন সাহাবী বলছেন, হারে ভাই, 300টা মানুষ আর 1 বড়া খাজুরে কেমন করে তোরকে দিনটা কেটেছে? এই মায়েরা, খালারা, ভাইরা, শোনেন, এই কোরআন আমরা এমনি পাইনি। কত মহব্বত, কত কষ্ট করতে হয়েছে, সাহাবায়ে কেরাম করেছেন, এই জন্য আমরা পেয়েছি। আবু উবাইদা কি বলছেন জানেন? এরে ভাইরা,
একবার আমাদের কাছে খাজর ছিল, একটা করে করে আমরা ভাগে পাইতাম। কয়টা করে? একটা করে ভাগে পাইতাম। 4টা 5টা করে পাইনি, একটা করে ভাগে পেয়েছি। ওই খাজরটাকে চুষে 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 খাইয়েছি। আর খাজরটা যখন ভিতরে আমাদের চলে গেল, ওপর থেকে 1 গ্লাস 2 গ্লাস পানি পান করে আমরা দিন কেটে নিয়েছি। এবার আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই রে, আল্লাহর শুকরিয়া আদায় করেন, আমরা 1টা করে খাজর তো পেয়েছি। কতদিন? যতদিন খাজরটা ভাগে থাকলো, বরাতে থাকলো। আরো আবু উবাইদা বলেন, যেই দিন আমাদের 1 বস্তা খাজর খতম হয়ে গেল, শেষ হয়ে গেল, কি খাবো? খাইতে তো হবে, না খাইলে পেটটা কোঁ করে ডাকছি, না খেলে চান বাজবে না, কি খাবো? আমরা জঙ্গলের ভিতরে চলে গেলাম, গাছের ছালকে নিয়ে 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 আমরা চাবিয়ে চাবিয়ে খাইতে লাগলাম। গাছের পাতাকে নিয়ে নিয়ে চাবিয়ে চাবিয়ে পেটের জ্বালাতে আমরা খাইতে লাগলাম। আজকে যত নানা দাদুরা বসে আছেন, মোটামুটি 50 বছর থেকে উপরকার মানুষ, এখন 3 বার 4 বার যে খুশিতে যে আরামে আছেন, যে সুখে আছেন, আজ থেকে 15-20 বছর আগে পেয়েছিলেন ভাই? জোরে বলেন, পেয়েছিলেন? পাননি। কত কষ্ট, কত কত ভাই 1 দিন 2 দিন না খেয়ে থেকে গেছেন, পাইনি খেতে। এখন তো বৈরাতি আলহামদুলিল্লাহ এত করে ঠসিয়া ঠসিয়া খাওয়াইছে, তাও বেটির বাপের বদনাম হয়েছে। কোন খোঁজটা পড়ে বাড়িতে বিয়ে দিলে রে, কিচ্ছু খাওয়াইলে না খো। আর আগতে বেলে বৈরাতে এসে তো খালি ওই যে বহুটাকে নিয়ে আসে গাড়িতে করে, গাড়ি মান ওয়াকি খাওয়ালছে, বাকি গেলা সব যে মুখ খেয়েছে জয় মুছে ঘুরে গেছে। এত কষ্টের দিন ছিল, সুবহানাল্লাহ। তা আজ থেকে 1400-1450 বছর কাল দেখেন, সাহাবায়ে কেরাম বলছেন গাছের পাতা চাবিয়ে খেনো। আপনারা জানেন, দানা খায় মানুষ যদি পেশাব পায়খানা করে তো দানার মতন হবে, আর গাছ পাতা খায় যদি পেশাব পায়খানা করে তো জানোয়ারের মতন হবে। হবে না? হবে না? মানুষ দানা খায়, ভাত খায়, বিস্কিট খায়, রুটি খায়, মানুষ ওর আলাদা পায়খানা। আর জীবজন্তুকে দেখানো ঘাস পাত ছাল খায়, ওর পায়খানা আলাদা। পার্থক্য আছে না নেই? মানুষের গালা যদি একটু পায়ে লেগে যেত, কোন খোপ পিসে পায়খানা করেছে রে, গাল দিবে। আর গরু জানোয়ারের গালা শখ করে মানুষ হাতে তুলবে, আলাদা আলাদা পায়খানা। সাহাবায়ে কেরাম বলছেন, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, গাছের পাতা ছাল খায়া খায়া গাছের মতন কি হলো, গতর গলা মনে হয় সুপ হয়ে গেল, হারা হারা হয়ে গেল। কয়দিন থাকবো এনে করে কষ্ট করে? আমি লম্বা হাতে ছোট করে বলছি হাঁটতে হাঁটতে একদিন সমুদ্রের কাঁধেতে চলে গেল। আমরা সমুদ্রে যা দেখছি তো একটা বড় ধরনের জানোয়ার মরে পড়ে আছে, বালুর চরে লেগে আছে, খুব বড় জানোয়ার। ওখানে যদি যা দেখছি তো জানোয়ারটা মরে আছে। ভাবা চিন্তা করে চিন্তা পারনো আমরা যে ওটা হলো একটা মাছ। কি ওটার নাম? মাছ। সহিহ মুসলিম শরীফের হাদিসে এসেছে, ওয়াকে আম্বারের মাছ বলেছেন সাহাবে কেরাম। কোন মাছ? আম্বারের মাছ। এটা আম্বারের মাছ, খুব বড় ধরনের মাছ। তখন একজন সাহাবী বলছেন, আল্লাহ তাআলা হয়তো আমার গেলে একটা রুজি পাঠালছে, খাও একে। আর একজন সাহাবী বলছেন, না খাবো না রে, খাবো না। কেন খাবো না? মরা জানোয়ার আমাদের জন্য খাওয়া চলবে কি চলবে না? খাবো না। আমাদের জন্য জায়েজ আছে কি না জায়েজ আছে? খাবো না। আমাদের জন্য হালাল আছে কি হারাম আছে? খাবো না। এইবার আবু উবাইদা বলছেন, ভাই রে, তোমরা দিনের খাতিরে এসেছো, আল্লাহর রাস্তায় তোমরা এসেছো, তোমাদের কাছে কোনো দানা পানি নাই, হয়তো আল্লাহ রাব্বুল আমিন আমাদের জন্য এটা খোরাক বানিয়ে পড়ালছেন, আল্লাহ রুজি বানিয়ে পড়ালছেন, এই জন্য তোমরা খাও খাও খাও। এবারে সাহাবায়ে কেরাম 300 সাহাবায়ে কেরাম খাইতে লাগলেন, আর ওর চর্বিগুলা নিয়ে নিয়ে গতরে মস্ত করতে লাগলেন, মাখতে লাগলেন। বলছে কয়েকদিনে খায় খায় একবারে শরীরটা মনে হয় যেমন আমারকে গাছের মতন হারা হয়ে গেছিল, মনে হয় লাল লাল হয়ে তেল তেল হয়ে গেল শরীর গেলা, মাখি আর তেল আর কিছু খাই। এবার মাছটা কত বড় দেখেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা একদিন বলছেন, এই শোনো তো, এই চোখ, মানুষের চোখ বেশি বড় জায়গাটা না মানুষের দেহ বেশি বড়? আপনারা বলেন তো। চোখ বড়? চোখ তো ছোট, দেহটা বড় নাকি? মানুষের দেহ হিসাবে চোখ ছোট। তা আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা একটা লোককে বলছেন, শোনো, আমাদের 300টা লোকের মধ্যে সব থেকে হাঁটটা ঘাটটা 12-13টা মানুষকে ডাকো তো, আর এই চোখের উপরে বসতে লাগো, চোখের উপরে বসো, চোখের যে বড়শিখানটা খাপখানটা আছে খাপের ভিতরে বসো। 1টা 2টা 3টে 4টে 5টা করে করে 12 থেকে 13 জন মানুষ একটা চোখের ভিতরে কিন্তু এটা গেল। সুবহানাল্লাহ।
এবার আপনি বলেন যে মাছটা কত বড় হইতে পারে। আবু আবেদ একটা লোককে বলছেন, এক কাম করো, ওর পুকুরের যে হাড্ডিগালা আছে, হাড্ডিগালা এখানটা চাঁড়ো তো জি, হাড্ডিগালাকে এখানটা টাপুরের যেরকম টাপুর হয় এরকম পুকুরের হাড্ডিকে খাড়ো করে তাহলে নিকেরে। আর 300টার মধ্যে সব থেকে লম্বা তাজা যে লোক ওইটাকে ডাকলে, আর সব থেকে যেটা বড় উঁটকে নিয়ে আসা হলো, বলছে উঁটের পর একজনের চড়ো, উঁটের পরে চড়া হইলো। আর একজন সাহাবীকে বললেন, তুমি কাঁটাগালাকে তুমি সোজা করে খাড়ো করো। ওরে সুবহানাল্লাহ, কত বড় মাছ! আবু ওবায়দা বলেন, একটা উটের ওপরে একটা লম্বা জোয়ান মানুষকে চড়িয়ে কাঁটার তোয়াল দিয়ে পাশে গেল। ভাই রে, কত বড় মাছ! ওই মাছের কাঁটা পর্যন্ত তার মাথাতে কিন্তু সাটলো না। এত বড় মাছ খাইলেন। কতদিন খাইলেন? কোন রয়েতে আছে 19 দিন, কোন রয়েতে 1 মাস, কোন রয়েতে 15 দিন, খার যা হোক খাইলেন। এবার খাওয়া দাওয়া করে নবীর জন্য একটু মাছ নিলেন আর নিয়ে বাড়িতে চলে এলেন। বাড়িতে আসার পর তখন নবীকে ফতোয়া জিজ্ঞাসা করছেন, কি আল্লাহ নবী গো, আমরা এরকম ভাবে সফরে গেছিলাম, আমাদের খাবার কিছু ছিল না, গাছের ছাল চাবিয়ে চাবিয়ে আমরা খেতাম। এবার নবীকে আমরা সমুদ্রে চলে গেলাম, ঘটনা সে শুনিয়ে দিলেন। একটা আমরা জানোয়ার দেখলাম, মাছ দেখলাম, এরকম করে কেটে ছেটে আমরা খেলাম, আমাদের খাওয়াটা খেয়েছে। এইবারে নবী এলান করলেন, আমার সাহাবীরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আমিন তোমাদের রোজের ব্যবস্থা করেছেন, আল্লাহ রাব্বুল আমিন তোমাদের খোরাকের ব্যবস্থা করে দিয়েছেন সমুদ্রের ভিতরে। এই জন্য তোমাদের জন্য জায়েজ আছে, এখানে না জায়েজের কোনো কারণ নাই। বলার উদ্দেশ্য ভাই, কয়েকটা কথা এখানে লুকিয়ে আছে। বলার উদ্দেশ্য ভাই রে, আপনি আফ্রিকাতে থাকেন, চাঁদের ওপরে থাকেন, জমিনের তলাতে থাকেন, দুনিয়ার যে কোনো জায়গাতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত তারিফ হলেন কার জন্য? আল্লাহর জন্য, যে গোটা পৃথিবীর হলেন রব। ভাই মেলায় কথা আছে বলার, ইচ্ছা করছিল আরো কিছু বলবো রব সম্পর্কে, তবে সাহাবে কেরাম খুব কষ্ট করে দিন কেটেছেন। আল্লাহ নবীর স্ত্রী, সেই বুখারী শরীফের হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নিজের বহেন বেটাকে, বেটা রে, নবীর বাড়িতে 2 মাস, অর্থাৎ এক লাগাতারে 2 মাস নবীর বাড়িতে আমরা রান্না বান্না করার জন্য কিছু জ্বালতে পারিনি, আখা চলা জ্বলেনি। বলছেন কি কে থেকে ছেলেকে খালা? বলছে বেটারে আল্লাহ সুয়াদান, 2টা কালো কালো জিনিসকে আমরা থেকেছি। 1 নম্বর হলো আত্মামার, খাজুর, 2 নম্বর হলো আলমা, পানি। এই খাজুর আর পানি খেয়ে আমরা দিন কাটালছি। কিংবা নবীর জন্য হাদিয়া দিতেন, নবীজি একা না খেয়ে আমাদেরকে দিতেন। এত কষ্ট করে দিন কেটেছেন। আজকে হলো মাদ্রাসার জালসা। ভাই, এই মাদ্রাসার ছাত্রদের জন্য, এই মাদ্রাসার ছাত্রদের জন্য আজকে আপনাদের কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াস্তা দিয়ে, কোরআনের মহব্বতে ভালোবাসা দেখিয়ে, কোন এমন মানুষ আছেন 10,000 টাকা একটা লোক দিতে পারবেন? আমার মুখিয়াজি 10,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। 2 নম্বরে কেউ আছেন একটা লোক 10,000 টাকা দিতে পারবেন? দেখি কোন এমন আল্লাহর বান্দা আছেন 1 কাঠা জমিন বা 1 কাঠা জমিন মাদ্রাসাকে দান করতে পারবেন? ভাই মাঠে ময়দানে কোনো জায়গাতে আছে, বিক্রি করে যা টাকা হবে আপনি লাগিয়ে দিবেন। 5,000 টাকা দেনেওয়ালা আইসেন তো 2-4-5টা লোক। এবং 30 পারা কোরআন, 1 পারা কোরআনের দাম 1,000 টাকা। একটা লোক আইসেন তো বিসমিল্লাহ করেন, মাওলানা মায়ের জন্য, বাবার জন্য, দাদার জন্য আমি 1,000 দিলাম, 1 পারার দাম। 2 পারার দিবেন তো 2,000, 3 পারার দিবেন তো 3 পারার 3,000, আর যদি 8 পারা দিবেন তো 500 টাকা লাগবে। কমিটির লোককে বলবো মহিলা প্যান্ডেলে চাদর দিয়ে দেন। চলে এসছে মাশাআল্লাহ, দেখেন 2 চাদর হার মহিলা প্যান্ডেল থেকে, হাতি দীর্ঘে প্যান্ডেল থেকে দান এসেছে। নারে তাকবীর, মাশাআল্লাহ। আহা, মোহাম্মদ ফারুক 5,000 টাকা দিয়েছেন, 2,000 ক্যাশ আর 3,000 টাকা মোবাইলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন আহা, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে। না না, সালাম করবেন না? আহা, এই দেখেন আমার ভাই ফারুক সাহেব 5,000 টাকা 5 পারা কোরআনের দাম দিয়ে দিয়েছেন। নারে তাকবীর। আর ভাই আমার একজন বেনামিতে 2 পারা, 5 আর 2 7 হয়ে গেল, মাশাআল্লাহ। এই দেখেন দুলাল নামে 1 পারা কোরআনের দাম, এই দেখেন 8 পারা হয়ে গেল, মাশাআল্লাহ। আব্দুল শাকুর মার জন্য 2,000 টাকা 2 পারার দাম, 8 2 10 পারা হয়ে গেল। নারে তাকবীর, মাশাআল্লাহ। দেখেন
30 পারা কোরআনের দাম চেয়েছি ভাই, 10 পারা আমার হাতে জমা হয়ে গেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আধ পারা দাম দেবে না যে ভাই, আর 300 টাকা দেন ভাই। জীবনে কি টাকা আছে, কত টাকা আসছে আর চলে যাচ্ছে। মাশাআল্লাহ, এই দেখেন দেখেন আমার ভাইকে ফোন পে দেন, দাদু দাদের জন্য 500 টাকা আধ পারার দাম 10.5 পারা হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই আল্লাহ দেখো আমার ভাই 500 টাকা আধ পারার দাম দিয়ে দিলে। আল্লাহ মায়েরা খালারা 2 চাদর দান দিয়েছে, কে নিজের ছেলের জন্য, বেটার জন্য, বেটির জন্য, স্বামীর জন্য, মা বাবার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য। আল্লাহ জি তাদের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, স্বামীর সহগিনে করে রাখো। যে কবরে চলে গেছেন আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। এই দেখেন 11 পারা হয়ে গেছে। মাশাআল্লাহ। তাদের জন্য এই দেখেন 11.5 পারা, 30 পারাতে 11.5 পারা। ভাই 1 টাকার পারার দাম দেন, আল্লাহ তাআলা খুব ভালোবাসবে, আপনাকে রোজগারে বরকত দিবে। আসেন, কেউ 5 পারার দাম দিবেন, কেউ 10 পারার দাম দিবেন। আসেন। মাশাআল্লাহ। আল্লাহ একজন বহিন আমার দাদের জন্য 500 টাকা। মাশাআল্লাহ। ইসরায়েলের বেটি রাইহানা খাতুন মায়ের জন্য 12 পারা হয়ে গেল। আহারে মা, মা মানে দয়া, মা মানে ওই আল্লাহ। মা যদি থাকতো আল্লাহ মাকে কত আদর করে, মাকে মা 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 বলে ডাকতো। মা কবরে শুয়ে আছেন, মায়ের জন্য আল্লাহ রে 500 টাকা জমা করেছে, মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। দেখেন কত সুন্দর কথা, সুবহানাল্লাহ। কাঁসার বাঁধনা, আর ওপর থেকে 100 টাকাও দিয়েছে। আল্লাহুস সামাদ। এই দেখেন গলার হার, চিকনি থেকে আব্দুল কালাম। সুবহানাল্লাহ। চিকনি থেকে আব্দুল কালাম, বেটা মারা গেছে, 8 বছরকার বেটা। এই দেখেন কত সুবহানাল্লাহ, বেটার পরে কত দয়া ময়ে। গলা থেকে এখানটা হার খুলে দিয়ে দিয়েছে। নারে তাকবীর। আহা। এই দেখেন 12 পারা আমার হাতে হয়ে গেছে। 20 পারাতে 12 পারা, আর মাত্র 18 পারা। ভাই দেখি কোন আল্লাহর বান্দা আছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দি বেটার জন্য হারে কবরের ভিতরে শুয়ে আছেন, বেটার জন্য গলার হার খুলে জমা করে দিয়েছেন। আল্লাহ জি তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও। আল্লাহ বেটার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ কিয়ামতের দিন তোমার আরশের তলাতে তুমি জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মাশাআল্লাহ। আহা। এই দেখেন মুরসালিম ঠিকাদার 1 2 3 4 5 6 7 8 9 10 5 পারা হলো। 12 5 17। কই মুরসালিম ভাই আসেনি? ভাই দেখা করবি না? আমার চিকনি থেকে বড় চিকনি না ছোট চিকনি? বড় চিকনি থেকে ভাই মুরসালিম সাহেব দেখা লাগছে চেহারাখানটা। জি এই যে কয়দিন হলো আর কি মাদ্রাসার তো জালসা করছে, খুব মন দিয়ে বেচারা দান করেছে। 5 পারা করে দাম। মাশাআল্লাহ। 1 মিনিট ভাই। 4 বছর হলো। আসসালামু আলাইকুম। ভালো জি ভাই। আচ্ছা আলহামদুলিল্লাহ। কি আপনার নাম? মাশাআল্লাহ। আলকেস তো 4 বছর থেকে আছে, যদি 5000 করে দেয় বছর কিছু তো 20,000 টাকা হবে নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ দিবে। হ্যাঁ ভাই আলকেস ভাই 20,000 টাকা নিব আপনার কাছে। 20 পারা কোরআনের দাম। আচ্ছা ও বলে দিলে পারে দুয়াটা করতুম ভালো হইতো বেশি। সব দেখছে আপনার দেখে, দেখেন কত লোক, দেখেন কত লোক দেখছে সব আপনাকে। সুবহানাল্লাহ। হ্যাঁ তো এই দেখেন মুরসালিন ভাই 5 পারা। মুরসালিন ঠিকাদার চিকনি থেকে ভাই, থাকলে একটু সালাম করে যান। এটাকে দিলে আচ্ছা। মুরসালিন ভাইয়ের সাথে যত লেবার মজদুর কাম করছে কতটি আছে দেখেন, ওর লেবাররা বেশি দিচ্ছে আর ওই ফের কম দিছে।
হায় আল্লাহ। এ মুরসালিন ভাই আইসেন না জি, পা পা সোনার পা, আইসেন তো, কোন দিকে আছেন? আইসেন, আপনি দেখা করে যান, পারবেন দিবেন, না পারবেন না দেবেন। মাশাল্লাহ। 2000 টাকা আশফাক মোস্তফা দাদু দাদের জন্য দু পারার দাম। আহা, এত কম দিলে নাকি? খুবই যে কম, ওখানে 1 লাখ টাকা দিয়েছে লাগছে। হায় আল্লাহ। তালবনার মাঝার ঠিকাদার ওখানে 75,000 কি কোটি দিয়েছে, সুবহানাল্লাহ। আর এখানে মাত্র 2500 টাকা দিচ্ছে। হায় আল্লাহ। এটা মাশাল্লাহ, ভালো আছেন? ওরে ভালো আছেন, মাশাল্লাহ মাশাল্লাহ। দেখেন হার ভাই মুরসালিন, শারিফের ভাই না? হ্যাঁ, শারিফ ভাই কি করছে এখন? ও শারিফের ভাঞ্জা। আহা, মানে চেহারা কাটা ওরকম লাগছে। তো শারিফের ভাঞ্জা হলো তো হার কো ভাই না হয়ে গেল। তো মামু ভালো আছেন? আল্লাহ দেখ ভালো থাকেন। তো 5000 টাকা আরো যে জরুরি ছিল, দরকার ছিল, আবদার করছে না, আর 5000 বেশি লাই না রে তাকবীর। জানছি কোনোদিন মামুরা ভাগিনারকে কথা কাটবে না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার মামু মুরসালিন সাহেব 10 পারা কোরআনের দাম 10,000 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন। এবং তার সাথে যত টিম আছে আল্লাহ 5.5 পারা 5,500 জমা করে দিলেন। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। 15.5 পারা কোরআন আল্লাহ তোমার রাহে জমা হয়ে গেল। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই দামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আয় আল্লাহ জি, হাতে টাকাতে পয়সাতে তুমি বরকত দাও। আল্লাহ আমার ঠিকাদার আল্লাহ তালবনা থেকে মাঝারুল হক সাহেব 2,500 টাকা জমা করে দিলেন। 2.5 লক্ষ টাকা মনে করে তুমি কবল করে নাও। মাশাআল্লাহ। কে? জিয়ারুল ভাই 1 পারা কোনের দামে 1000। আরো একটা ছোট ভাই আল্লাহ 8 পারার দাম দিয়ে দিলে। আরে আরো একজন মার জন্য, মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়। আহা, দেখেন সন্দলপুর, এই সন্দলপুর, সুবহানাল্লাহ। 1 পারা কোনের দামে 1000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখেন তোমার বান্দারকে তামাশা। আল্লাহ জি মায়ের জন্য 1000 টাকা জমা করে দিলেন। হায়রে মা, মা মনে হয় দুনিয়াতে নেই, কবরে চলে গেছেন। মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আহা, হায়রে শহর বেঁচে আছে। হ্যাঁ, নাসিমা খাতুন, নাসিমা খাতুন বাবার জন্য। হায়রে বাপ দুনিয়াতে নাই, মাটির ঘরে সেটা আছেন। 1000 টাকা নিজের স্বামীর জন্য, স্বামীর সোহাগিনী করে রাখো। আল্লাহ জি, বাপ কবরে সেটা আছে মাটির ঘরে। দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের কোনো খবর আসে না। আয় আল্লাহ, আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আব্বার কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ আমার হাতে আরো কে 500 কে 1000 কে 2000 করে দান করলেন, তাদের দানকে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো তুমি, আমিন। আহা হা, তহিদ আলম মা বেমার আছে। কোনটা তহিদ ভাই? আহা, তহিদ আলম মা বেমার আছে। আল্লাহ জি নবী বলেছেন যে দান করতে গেলে মুসিবত দূর হয়, বালা দূর হয়। এই আশা ভরসাতে আল্লাহ 2 পারা কোরআনের দাম মায়ের জন্য দান করেছেন। আসবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকামা। মা যতদিন থাকবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ মায়ের হায়াতকে তুমি বাড়িয়ে দাও। আল্লাহ জি মাকে তুমি পাক্কা সাচ্চা তুমি নামাজি রোজা করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। আল্লাহুস সামাদ। একটা আইছেন তারা ঘোড়া করে ভাই, যতটি লোক আছেন, আমার পরে আরো 2টা বক্তা আছে। যদি তারাকে শুনবেন তো একটু চট 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 করে আপনারা তাড়াতাড়ি করে দিয়ে দেন। আব্দুল করিম সাহেব আর মা। আহা হা, আমার মাওলানা আব্দুল করিম সাহেব মা অসুস্থ হারে, মায়ের জন্য 500 টাকা দিলে। আল্লাহ জি, আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন, মাকে তুমি শেফায়ে কামিলা জেলা করো। মায়ের হায়াতকে তুমি বাড়িয়ে দাও। মা যতদিন দুনিয়াতে আছে আল্লাহ তুমি সহি সালামত রাখো। আরো একটা ছোট ভাই 500 টাকা দান, এই দান কবুল করো তুমি, সুবহান। আহা, জিয়ারুল ভাই আমার 1000 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আরো এক কথায় আমি শুনিলাম কানেতে, এই দান দিয়ে গেল মায়ের নামেতে। আহারে ভালোবাসা মা নাই বেঁচে নাই বর্তমান, অন্ধকার কবরেতে করেছে গমন। আব্দুল শকুর একটা সেট গুজরাটের, একটু গল্প করেন তার সাথে।
সালাম আলাইকুম। ভালো আছেন আব্দুল শুকুর ভাই? মাশাল্লাহ মাশাল্লাহ, ভালো থাকেন। তো কটে দিচ্ছেন যে নানা জালসাতে আজ স্টেজে বসে আছে, মানে 2 লাখ? হ্যাঁ আর ভাই হাসছে দেখেন। তো কটে যে না মানে 2000 কম হয়েছে, 1000 ইটের দাম দেন না 10,000 কম, 10 পারা কোরআনের দাম নেব আপনার কাছে। আল্লাহ দিবে, ভালো থাকবেন ইনশাআল্লাহ, দোয়া করছি আল্লাহ যেন আপনাকে আরো দিন রাত আল্লাহ আপনাকে তারাক্কি দেয়, বরকত দেয়। কখন কার দোয়া কবুল হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। জি জি, আল্লাহ আপনাকে তারাক্কি দেবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। এই দেখেন 5000 10 হলে ভালো হইতো ভাই, সবাই তাকিয়ে আছে আপনার দিকে। আচ্ছা চল, আরে 1000 বাড়িয়ে দেন, 6000 করে দেন, ঠিক আছে? লেখেন 6000। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই আব্দুল শুকুর সাহেব 6 পারা কোরআনের দাম 6000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 6 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরা করো, রোজে রোজগারে আল্লাহ বরকত দাও, কামে থামে আল্লাহ বরকত দাও, আল্লাহ হাতে টাকাতে পয়সাতে তুমি বরকত দাও। আহা, মাদ্রাসার সেক্রেটারি আব্দুল আজিজ সাহেবের মা কত দিয়েছে? আহা, নারে তাকবীর। এই যে আমি একটা জালসাতে গত বছর ছিলাম, 33 বাড়ি মসজিদের জালসা ছিল, একজন মহিলা 1 লক্ষ টাকা দান করেছেন। সুবহানাল্লাহ। কত জায়গাতেই মহিলারা কানের বালি পর্যন্ত খুলে খুলে দিয়ে দিয়েছে, 8 আনা 10 আনা ওজনের বালি, গলার তাবিজ, পান, পায়াল, হার, আংটি। আজকে ইনশাআল্লাহ এগুলা সব আসবে, হার তো এসে গেছে, ছাগল বকরি পর্যন্ত পাওয়া গেছে। আজকে কেউ কোনো মা বহিনের একটা ছাগল দিবে না, কোনো গলার হার দিবে না, আংটি দিবে না, পার বালা দিবে না, হাতের বালা দিবে না, কিংবা এই কানের বালি দিবে না, ইনশাআল্লাহ দিবে। দেখেন আমার মাদ্রাসার সেক্রেটারি আব্দুল আজিজ সাহেবের মা 15,000 টাকা জমা করে দিয়েছেন 15 পারা কোরআনের দাম। নারে তাকবীর। মাশাআল্লাহ। আহা, আচ্ছা আচ্ছা। তো আমার খালা 30 পারা কোরআনের দাম দিতে পারবে না? হ্যাঁ, তো 15,000 দিয়েছে, আর 15,000 টাকা দিয়ে 30 পারা কোরআনের দাম দিতে পারবে না? হ্যাঁ, শুনতে পাইছে আব্দুল আজিজ সাহেবের মা। আপনার কাছে আমি আবদার করছি, আপনার স্বামী মাদ্রাসার বাণী ছিলেন, জান্নাতের বাগান চলে গেছেন রেখে। সুবহানাল্লাহ। নবী বলেছেন আহা, দুনিয়া থেকে চলে গেছেন আর কবরে আল্লাহ নেকি দিতেছে। সুবহানাল্লাহ। 15,000 টাকা জমা করেছেন, যদি পারেন আর 15,000 টাকা দিয়ে 30 পারা কোরআনের দাম আল্লাহর রাস্তায় আপনি দেন। একবারে পারবেন, দুবারে পারবেন, 3 বারে পারবেন, 2 মাসে পারবেন, 1 মাসে পারবেন, 6 মাসে পারবেন। যদি পারেন তো, না পারেন তা আপনার তরফ থেকে যতটি পারবেন আপনি একটু কহে পাঠান, আপনার দানটা আপনি রাখুন, পরে দোয়া করবেন ইনশাআল্লাহ। ইসরাইল, আহা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ইসরাইল ভাই নিজের স্ত্রী মারা গেছে, নবী বলেছেন যে স্ত্রীর পরে তার স্বামী রাজি, ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে। 1 পারা কোরআনের দাম দিয়ে দিয়েছেন। আল্লাহ জি ভালোবাসা বিবির কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তার কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আহা, শাহিদ আলম আর 500 দিলেন না শাহিদ ভাই? কই শাহিদ ভাই চলে গেলেন? ভাইরে 1.5 পারা হয়েছে, আর যদি 500 दिले तो जरूरी ऐलान, एक जरूरी ऐलान समाप्त फरमाएं। रास्ते में दक्षिण साइड में 4 चक्का लगा हुआ है, उसमें गाड़ी आने जाने में काफ़ी दुश्वारियां हो रही हैं, गाड़ी भी वहां से पास नहीं हो पा रहा है। इसलिए जिनकी भी गाड़ी वहां पर लगी है बराए करम उनसे गुजारिश है वो वहां से साइड कर लें, लोगों को तकलीफ हो रही है। মাশাআল্লাহ। এই দেখেন আল্লাহ, একজন আমার ভাই 200 টাকা দিয়ে গেলেন, আমার ভাই 1500 দিয়ে গেলেন, 500 টাকার আবদার রাখলাম। 15,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরো করো। আরো একজন আল্লাহ 100 টাকা, আরো একজন 100 টাকা, আরো একজন 50 টাকা দান করে গেল। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। এ ভাই আর জোড়া লাগবে না, এখানটা দেন 1 পারা করে দাম। ভাই হে, এত সুন্দর চেহারা, মার্কারি ফেল হয়ে যাবে, ঝলমল করে জ্বলছে। সুবহানাল্লাহ। আল্লাহ পারা করে দাম। মহিলা প্যান্ডেল আর চাদর যায়নি?
হ্যাঁ 2 চাদর এসেছে, আর 2 চাদর দিয়ে কমসে কম 4 চাদর পুরাইতে হবে আর বহিনারকে। আল্লাহ সামাদ। আরো একজন আল্লাহ 100 টাকা জমা করে গেল। ভাই 10:30 বাজতে আসছে, আমি 10 থেকে 15 মিনিট ওয়াদা করেছি, 11:15 হবে ইনশাল্লাহ আমি চলে যাব, আপনাকে কষ্ট দিব না। এই 15 মিনিটের মধ্যে এটা মনে করিয়েন না যে মৌলানা খালি 1000 500 2000 গেলা চাইছে, 100 200 কই চাইছে। ভাইরে আমি আবদার রেখেছি, আপনি 10 টাকা পারবেন এখানটা ইটের দাম তো দিয়ে যান, খালি হাত কিন্তু ঘুরে যান না। আমার নওজওয়ান যুবক যারা এখানে আছেন, বাজারে আছেন, একটু আপনারা তাড়াতাড়ি করে লাইন লেগে যান। 10 20 100 200 500 1000 5 টাকা 10 টাকা 20 টাকা যে যা পারবেন চট 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 করে দিয়ে যান। হ্যাঁ এগোটা হলো মোটা পাটি। সুবহানাল্লাহ। হ্যাঁ এ ভাই সালাম করেন না জি। আহা কি নাম? তারেক আনোয়ার। আর ভাই 500 টাকা দিয়ে চলেছেন যে, আর হবে না কিছু? হ্যাঁ আচ্ছা জোড়া পুরিয়ে দেন, এক পারা দেন কমসে কম। হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো ভাই, ঘুরিয়ে দেবো না, আপনার কাছে আবদার করছি, পারলে দিয়ে দেন। মাশাল্লাহ। এ ভাই চাদর ঘুরতে শুরু হয়েছে, আর ভাইয়েরা ছোট ছোট ভাইয়েরা চাদরে সবাই দিবেন কিন্তু। সুলতান ঠিকাদার খুব বড় পার্টি, চিকনি থেকে পুরানা সুলতান, মানে সুলতান মানে তো রাজা। কই কোন দিকে আছে? আল্লাহ সামাদ। আইসান না একটু সামনে। মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহ দেখ ভালো থাকেন, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আরো ভালো রাখে। মাশাল্লাহ। হ্যাঁ তারিক ভাইয়ের মাশাল্লাহ, তারিক ভাই 1000 টাকা। আর দেখেন আমার চিকনি গ্রাম থেকে, চিকনির মেলায় মানুষ এসেছে। সুলতান সাহেব কত? 5000 5000 5000 10,000 হবে না? দেখেন সুলতান মানে রাজা, সব জায়গাতে দিতে হয়েছে। আচ্ছা 1000 বাড়িয়ে 6000 করে দেন, ঠিক আছে? নারে তাকবীর। আহা হা মাশাল্লাহ জাযাকাল্লাহ। তোমারও রহস্য আল্লাহ কে বুঝিতে পারে, ছিল বান্দা বসে তোমার কুঞ্জ পেঝারে, ছিল কি ছিল না তাহা দানে পাওয়া গেল, সুলতান নামে দেখো দান করে গেল, পরিমাণ 6000 টাকা করে গেল দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আরো দোয়া করি আমি, ও গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ, আমি পাপী গুনাহগার করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত আমিন। ভাই আমার তারিক আনোয়ার সাহেব এক পরাক কোরআনের দামে 1000 টাকা জমা করে গেলেন। আরো একটা ভাই আমার 200 টাকা দিয়ে গেল। কটি দিলেন? 500 টাকা। আর হবে না? ধান গালা দেন 2-3 কুইন্টাল। 2 কুইন্টাল ধান গালা দেন। হ্যাঁ 1 কুইন্টাল কমসে কম। কতটি? 1 কুইন্টাল ভুট্টা করেন, আর এটাকে কমসে কম 1 কুইন্টাল দেন, এটাকে 1 পারার দাম করেন। হ্যাঁ রেখে দেব দেন। সুবহানাল্লাহ। আচ্ছা লেখেন কি নাম? নূর আলম সাহেব 1 কুইন্টাল মাকে লিখলেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। 500 টাকা নগদ, ওপর থেকে 1 কুইন্টাল মাকে দিয়ে গেল আল্লাহ জি। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। ভুট্টার ভূমি আছে এখানে পাঞ্জরে ভাই, আসা যাওয়া না করে, খুব কষ্টের ফসল এটা, যে খরচ করছে সেই জানছে। এই লেগা ভাই কষ্টের ফসলকে আপনারা নষ্ট করিয়েন না। দাওয়াত ওস্তাজি। আহা হা মা বাপ মারা গেছে, ইয়াতিম বাচ্চা মদত করবেন রে ভাই। নবী বলেছেন ইয়াতিম বাচ্চার যারা লালন পালন করবে আমি নবী তাকে জান্নাতের জামানত দিয়ে দিলাম। এবং কমিটির লোককে বলবো পারেন তো ইয়াতিম বাচ্চার দাখালা ফিসটাও মাফ করে দিয়েন। আল্লাহ বাপ মা দুনিয়াতে নাই, পড়ালেখা করছে, কত মন খাঁটা ছটপট করছে আল্লাহ রে। আজ যদি মা থাকতো কত আদর করে মাকে মা 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 বলে ডাকতো, আব্বাকে বলে ডাকতো। আব্বাকে মাকে মনে হয়ে গেল 400 টাকা জমা করে দিলেন। আল্লাহ আব্বা মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। একজন আল্লাহ 500 টাকা জমা করে গেল, আরো একজন আল্লাহ 100 টাকা জমা করে গেল। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও আমিন। আমি কিছু লোকের নাম ডাকছি, যেমন ঠিকাদার প্লাস নওজওয়ান, কিছু লোকের নাম আছে শাকির আজাদ আলী, জিয়াবুল হক আলাউদ্দিন, সাহাবুল হক, আব্দুর রহিম, তারপর আব্দুর রহিম, এটা কি লেখা আছে জাকুর না জাহুর, তাফাজুল বারিক, মেজুল নজরুল, মোকামিল আব্দুল হাকিম,
তারিক হারিজুদ্দিন, মকিম সামাদ, তাজামুল ডাক্তার আব্দুল ওয়াহি, সাদ্দাম সেতাবুল, আশফাক মুস্তাফা, জাকির ঈসা, মঞ্জার ঈসা। আপনারা ভাই কোথায় আছেন? একটু আসেন। মাশাআল্লাহ, আইসেন ভাই। কি নাম? সাইদুর হাসান ভাইয়ের নাম জি, সেটিং এর ঠিকাদার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত দিয়েছেন ভাই? আমি কইছি 5000 টাকা কইছে। এগার যাওই সুবহানাল্লাহ। ভাই সাইদুর ভাই 5000 করেন। একটু জোরে নারা দেন, নারে তাকবীর। সাইদুর ভাই ঠিকাদার 5000 টাকা সব গোটে গার মানুষ নিলেছে। কটি তেলে কতটি করবেন? 2500 করতেন, যান 2500 মাফ করে দেন, ঠিক আছে? কটি 1000 করেন কমসে কম, এক পারা দন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাশাআল্লাহ। আল্লাহ হুসামা দেখেন। আহারে আমার নানা জান মাজর মানুষ, সুবহানাল্লাহ। আহা, কি আপনার নাম? এজাউল সাহেব, রেজাউল সাহেব, সুবহানাল্লাহ। দেখেন মানে 5 শুরু থেকে এরকম নাকি না পরে হয়েছে? আহা, জন্ম থেকে। ওরে সুবহানাল্লাহ, গরিব মানুষ এক পারা করে দাম দিয়ে দিয়েছে আল্লাহ। করোনার পরে কত মহব্বত ভালোবাসা। আল্লাহ জি 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ ভাইকে তুমি ভালো করে রাখো, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে ভালো রাখো। আল্লাহ সাইদুর ভাই 1000 টাকা এক পারার দাম দিয়ে দিলেন। আরো একজন আল্লাহ 400 টাকা দিয়ে দিলেন। আরো একজন আল্লাহ ভালোয়া থেকে বাপের জন্য, বাপ দুনিয়াতে নাই, 1000 টাকা এক পারা করে দাম জমা করে গেলেন। আহা হা হা। এই দেখেন আমার নানা যান বুড়া মানুষ 170 টাকা ধান লাগান নিজি নানা। কি নাম ভাই? মোহাম্মদ হাকিম। আহা হা হা, কেরালাতে থাকছে। সুবহানাল্লাহ, কেরালার লোক তো খুব দানি। সুবহানাল্লাহ। তো আমার ভাইয়ের ওখানে আসার জরুর ভিতরে এসেছে কিছু। এখন একবারে না যেতে পারেন তো বাদে কোনো টাইমে দিয়ে দিবেন। এখন জটটি পারছেন তেন, পরে তখন फिर দিয়ে দিবেন। जी जी 1000 दिए हैं समिति साहब और 4000, 5000 पूरा दीजिए आप। अल्लाह ताला आपको सही सलामत रखे, रोजगार में अल्लाह बरकत दे, इज्जत से नवाजे, दुनिया आखिरत में कामयाब करे। दुआ करते हैं अल्लाह से इंशाअल्लाह, ठीक है? इंशाअल्लाह देंगे। नारे तकबीर। माशाअल्लाह। हमारे बनगमा के क्या नाम है समिति साहब का? जी के डॉक्टर प्लस समिति साहब शमशाद साहब। कितना दिए? अच्छा चलिए 2000 रुपया दिए हैं। अल्हम्दुलिल्लाह, जज़ाकल्लाहु खैरन जज़ा व हसनल जज़ा। अच्छा তো ফেরেশতারা যাবেন আল্লাহর কাছে। আল্লাহ সব জানছেন, তাও ফেরেশতারকে মুখ থেকে শুনবেন। আল্লাহ বলবেন, ফেরেশতা ওই মাদ্রাসার ভিতরে কি হচ্ছিল? কইছে আল্লাহ তোমার জিকির হচ্ছিল ওখানে। আপনারাকে আমি ডাবল করে এজন্য শোনাচ্ছি যে আপনারা হয়তো ধ্যান দিয়ে শুনেছেন কে শুনেননি। তা আল্লাহ তাআলা বলবেন যে ওরা কি চাহাচ্ছিল রে মাদ্রাসার ভিতরে বসে, কি চাহাচ্ছিল? কইছে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার আর জান্নাতের আশার দোয়া করছিল। তা আল্লাহ তাআলা বলছেন যে যাও ওরাকে আমি জান্নাত দান করে দেব। আল্লাহ এখানে বলবেন যে ওরা কি জান্নাত দেখেছে না? তো না। তো যদি জান্নাত দেখলে কি করতো? তো কইছে আল্লাহ আরো চাইতো, আরো তোমাকে দেখে ডরাইতো, আরো জান্নাতের আশা করতো, ইবাদত বান্দেগি বেশি করতো। তো আল্লাহ তাআলা বলবেন যা ওরকে নামে আমি জান্নাত লিখে দেন, ওরা জান্নাতে যাবে। যত মাহফিলে লোক আছে সব জান্নাতে যাবে। ফেরেশতারা একটা বলবেন আল্লাহ ওই মাহফিলে যতটি মানুষ এসেছে সবাই তো জালসা শুনতে এসেছে, কিন্তু মাহফিলের মধ্যে একটা লোক জালসা শুনতে আসেনি। মজলিসে বসছিল কিন্তু জালসা শুনতে আসেনি। ও যা ছিল একবারে আড়ারিয়া 0 মাইল যা ছিল কোনো কামে। তো এখানে মজলিস দেখে, দিনের বৈঠক দেখে, মাহফিল দেখে কইছে কি হয়েছে একটু আমিও বসে যাই। তো এই নিয়তে বসেছে আল্লাহ, বাড়ি থেকে জালসা শুনতে আসেনি কিন্তু। তা আল্লাহ ওয়াকো কি হলো ওর ব্যাপারে? কইছে আরে বসেছিল যা, আমি আল্লাহ ওকে মাফ করতে না যা। সুবহানাল্লাহ। এত বড় ফজিলত। আর এত বড় ফজিলত ছেড়ে যদি পাঁপড় খায় বেড়ায়, জিলাপি খায় বেড়ায়, চা খায়